আসসালামু আলাইকুম। আল্লাহ বাঘের উপরে যে তাপ আছে সেটা ব্যাপারে একটু আলাপ করবো। আমি গত 2-3 দিন পূর্বে ইরান একটি মিসাইল ছুড়েছে, সেটা 8-10 হাজার কিলোমিটার দূরে গিয়ে রাশিয়ার সাইবেরিয়ার অনেক দূর প্রান্তে গিয়ে সেটা যেটা যে বিন্দুটাকে টার্গেট করেছে সেই বিন্দুকে গিয়ে আঘাত করেছে। রাশিয়া এই মিসাইলটা টেস্ট করার ইরানকে অনুমতি দিয়েছে তার ভূখণ্ডে এইটা মারার জন্য। এটা একেবারে বোঝা যায় পরিষ্কার যে রাশিয়ার সাথে ইরানের একটা বোঝাপড়া আছে যে ইরানের ওইখান থেকে মিসাইলটা ছুটবে রাশিয়ার ওই জায়গায় গিয়ে। সাইবেরিয়া কেউ থাকে না, শুধু বরফ আর বরফ, ওইখানে ওই টার্গেটে গিয়ে আঘাত করেছে। এটাতে ইরান কয়েকটা মেসেজ দিয়েছে দুনিয়াকে, ইরান এবং তার মিত্র রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইরান প্রচুর সহযোগিতা করেছে রাশিয়াকে। কি দিয়েছে তখন? কামিকাজে ড্রোন দিয়েছে। এগুলা অনেক সফলতা পেয়েছে রাশিয়া, এগুলো ব্যবহার করে, ইরানি কামিকাজে ড্রোন গুলা ব্যবহার করে। এবং শোনা যায় কিছু অন্যান্য কিছু অস্ত্র দিয়েছিল ওই সময়। তো রাশিয়া সেই বন্ধুত্ব ভুলে নেয়, সে সাহায্য, সে সহযোগিতা পূরণ করছে রাশিয়া ইরানকে এই তার ভূখণ্ড ব্যবহার করতে, যে আঘাত করে তার ভূখণ্ড মধ্যে গিয়ে টার্গেটে যেন আঘাত করে তাদের ইরানের এই মিসাইলটা। এই মিসাইল কয়েকটা বার্তা দেয়, এই মিসাইল আমেরিকাকেও বার্তা দেয়। এত দূরে গিয়ে রাশিয়া আঘাত করে পড়েছে, তাহলে এই ইউরোপের এমন কোনো জায়গা নাই যে রাশিয়া চীনের ইরানের আওতায় চলে এসছে, মিসাইলের আওতায় চলে এসছে। এই মিসাইল গুলো এমন না, এই মিসাইলের নিউক্লিয়ার ওয়ার হেড যুক্ত করা যায়। এই মিসাইল গুলো বার্তা দিয়েছে যে পুরো ইউরোপ এবং আমেরিকার যে কোনো প্রান্তে ইরান চাইলে মিসাইল পাঠাতে পারে, মিসাইল দিয়ে ধ্বংস করতে পারে। আর এগুলো যদি পারমাণবিক মিসাইল হয়ে যায় তাহলে আরো ইরানের আরো অত্যাধুনিক মিসাইল ছেড়েছে। এই মিসাইল 500 কতদিন অ্যাটমসফিয়ারের উপরে, যেটা বায়ুর উপরে এটা ঘোরাফেরা করে, এটা অনেক এটা সিগন্যাল দিলে সে গিয়ে নির্দিষ্ট টার্গেটে গিয়ে আঘাত করবে। কিন্তু এইটাকে আঘাত করা যাবে না, এটা অনেক উপরে চলে যাবে, বায়ুমণ্ডলের উপরে। তো এগুলো ইরানের অনেক বড় টেকনোলজি। এই টেকনোলজি গুলো চীন থেকে এবং রাশিয়া থেকে হয়তো পেয়েছে, উত্তর কোরিয়া থেকে পেয়েছে। সবকিছু মিলে ইরান এখন এক অদম্য শক্তি। আর ওই মিসাইলটা রাশিয়াতে মারার ফলে একটা পেন্টাগনের বুকে একটু কাঁপুনি ধরেছে, তারা মিটিং এ বসেছে এবং এই ফাইলটা দিয়েছে, যেটা ইরান মিসাইলটা পাঠিয়েছে ইয়াকে আঘাত করেছে রাশিয়া সাইবেরিয়াতে। এটাতে মার্কিন বাগা জেনারেলরা ঘাবড়ে গিয়েছে। তারা এখন বুঝতে পারছে ইরানের মিসাইলের আওতায় সারা দুনিয়া, অলমোস্ট সারা দুনিয়া চলে এসছে ইরানের মিসাইল। আর মিসাইলের মাথায় যদি নিউক্লিয়ার ওয়ার হেড লাগিয়ে দেওয়া যায় তাহলে তার কথাই নেই। ইসরায়েলকে একটা বার্তা দিয়েছে, এই মিসাইল রাশিয়াতে আঘাত করার পরে ইসরায়েলের সারা ইসরায়েল একটা ফরমাল জারি করেছে, সতর্ক সংকেত জারি করেছে। ইসরায়েল বলেছে ইরান যদি সীমা বাইরে চলে যায় তাহলে ইরানের সেই অবস্থা করবে যেটা ইরান কোনো কল্পনা করবে না। ইরান অবশ্যই সীমার বাইরে চলে গেছে, সেটা ইসরায়েল বুঝতে পেরেছে। ইসরায়েল আসলে এই সমস্ত হুমকি ধমকি গুলো দিচ্ছে, ইসরায়েলে আসলে ফাঁকা হুমকি ধমকি দিচ্ছে। যদি ইসরায়েল ঠিকই যদি ইসরায়েলের পরমাণু বোমা আছে সে স্বীকার করে না, যদি সেগুলো আঘাত করে ইরানের মধ্যে, তাহলে ইসরায়েল থাকবে না। ইসরায়েল একটা ছোট দেশ, দুই প্রান্তে দুইটা পারমাণবিক মিসাইল যদি ইরান পাঠিয়ে দিতে পারে, ইসরায়েলের মানচিত্র থাকবে না দুনিয়াতে। আর আমেরিকা যে কোনো স্টেটে গিয়ে আঘাত করতে পারবে এই সমস্ত মিসাইল।
আমেরিকা যে এখন দাদাগিরি দেখাচ্ছে, এখন ইদানিং রিসেন্ট শোনা যাচ্ছে পুরা ইরানকে ঘিরে রেখেছে, ঘিরে ফেলছে আমেরিকা, ইরাককে ঘিরে ফেলছে আমেরিকা, আমেরিকাকেও ঘিরে ফেলছে। আমেরিকাতে আসতে হবে না রাশিয়ার মিসাইল নিয়ে, রাশিয়া থেকে মারলে হবে, উত্তর কোরিয়া থেকে মারলে হবে, আর চীন থেকে মারলে হবে। তিনটা বড় পারমাণবিক শক্তি, উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীন। আমেরিকা একা হয়ে গেছে, আমেরিকা ইসরায়েল ছাড়া আমেরিকার আর তেমন একটা ইয়ে নেই, ভারতের সাথে সম্পর্ক ভালো নেই আমেরিকার। তো এই আমেরিকার যে এত দাদাগিরি, সেটা কিন্তু ফাটল ধরে ফেলেছে ইরান। ইরানকে বেশি অতিরিক্ত হুমকি ধমকি দিতে গিয়ে আজকে মাঠের মধ্যে পড়েছে আমেরিকা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।